এজন্য ওগুলো গুনাহ মাফ করে দিলাম, ওই টাকাতেও সওয়াব দ্বারা ভরপুর করে দিলাম। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, গুনাহ হয়ে গেছে, গুনার শাস্তির কথা মনে হয়ে গিয়েছে, তারপরে তারা তওবা করেছে, ঈমান এনেছে। যারা অমুসলিম, এখানে ঈমানের কথা বলা হয়েছে অমুসলিমদের জন্য। অমুসলিম ছিল, মুসলমানদের উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, এরপরে মনের মধ্যে আগুন জ্বলে গিয়েছে, আহারে আমি কেন মানুষকে মারলাম, সেও তো মানুষ, আমিও মানুষ, কিন্তু আমার ধর্ম ভিন্ন, আমি বিধর্মী, আমি কাফের, সে হলো মুসলিম, আমি মুশরিক, সে হলো মুসলিম, মুসলিমকে কেন মারলাম? ঈমান এনে ফেলেছে, আল্লাহর ভয়ে ঈমান এনেছে, এই ব্যক্তি সম্পর্কে এখানে বলা হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, কাট্টা কাফের যদি তওবা করে ঈমান আনে, তার ওই গুনার জায়গাগুলোতে সওয়াব দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিবে। তাহলে কাফের সওয়াব যদি সওয়াব দ্বারা আল্লাহ পাক ভরপুর করে দেন, গুনাহকে মাফ করে দিয়ে, তাহলে মুমিনের কি করবেন? ওয়ামান তাবা ওয়া আমিলা সলিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা ঈমানদার তওবা করে, এদের তওবা আল্লাহ কবুল করেই নেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? আমাদের গুনাহ হয় কি হয় না? গুনাহ কম না বেশি? সব সময় গুনাহ। আর এখন তো মাশাআল্লাহ মোবাইল আসার পরে বিকাশের মতো গুনাহ চলতে আছে। কি কথা ঠিক না ঠিক? গুনাহ চলতে আছে। চোখের হেফাজত করতে পারি না, জবানের হেফাজত করতে পারি না, কানের হেফাজত করতে পারি না, কারণ রাস্তায় যাব, গান বাজবে, গানের দ্বারা মনে হয় সওয়াব হয়। কি কথা বলতে হবে? গানের দ্বারা সওয়াব হয়। এখন অনেকে আছে আমাদের দেশে, এরকম লোক আছে না, গান বলে, গান বাজনা এগুলো কোনো কি না, অন্যায়, অন্যায় না, অন্যায়কে অন্যায় মনেই করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের এক আয়াতে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা লাহওয়াল হাদিসকে যারা আনয়ন করে। লাহওয়াল হাদিস বুঝতে এখানে যত মুফাসসির কিরাম আছেন, গানকে বলেছেন গান বাদ্য বাজনা। গত জুমায় বলেছিলাম কিনা? হ্যাঁ, গান বাদ্য বাজনা যত বেশি হবে, আল্লাহর গজব তত কি হবে? ত্বরান্বিত হবে, গজব আসতে থাকবে। যত গান বেশি বাজাবেন, গজব তত তাড়াতাড়ি আসবে। এই আয়াতের মধ্যে স্পষ্ট বলা হয়েছে লাহওয়াল হাদিস।
গান বাজনা এগুলো অনর্থক, এগুলো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাও ছিল, এজন্য আয়াত নাজিল হয়েছে। অনেকেই আয়াত না জানার কারণে, কোরআন না জানার কারণে গানকে জায়েজ বলে ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। গান বাদ্য বাজনাকে জায়েজ বলে। শুধু তাই না, এগুলো চান্দা করে, যেগুলো বেহায়া নির্লজ্জ নারী পুরুষকে এনে রাতের আধারে নাচানাচি করে, আবার অশ্লীল বেহায়াপনা কাজও করে। লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে বিরত রাখে, আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর রাস্তায় তারা বাধা প্রদান করে, আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরিয়ে দেয়। গান বাজনা চলতে চলতে এমন অবস্থা হয়ে যায়, নামাজের সময় হয় তাও গান বাজনা বন্ধ করে না, এগুলো বন্ধ করে না, চলতে থাকে। অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মানুষ সচেতন, মানুষ কি সচেতন, এজন্য নামাজের সময় কি গান বাজনা বন্ধ রাখে। চিন্তা করে নামাজের সময় গান বাজনা এটা তো চালানো উচিত না, তবে নামাজের পরে সওয়াবের কাম গান বাজনা চালানো কি, কথা কি পরিষ্কার? সম্মানিত দ্বীনী ভাইরা, কঠিন বিষয়। আমাদের জন্য জান্নাত যাওয়া অনেক সহজ ছিল, কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছে, কঠিন থেকে কঠিন হয়ে গিয়েছে জানা। আমাদের জানাও নাই কোন আমল এমন হয়েছে যে আমলটা আমার জন্য সমর্থনযোগ্য ছিল, সমর্থনযোগ্য ছিল, এই আমলটাকে আমি সমর্থন করেছি, কিন্তু এই মন্দ আমলের কারণে আমার ঠিকানা জাহান্নামে হয়েছে। জাহান্নাম কিন্তু আমরা চিরস্থায়ী কেউ জ্বলব না, চিরস্থায়ী কেউই জ্বলব না, যেহেতু আমরা ওযু করেছি, নামাজ পড়েছি, সিজদা করেছি। আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো জাহান্নামের আগুন কিন্তু জ্বালাইতে পারবে না, জাহান্নামের আগুন কি করতে পারবে না, জ্বালাইতে পারবে না। এই ওযুর জায়গাগুলো জ্বালাইতে পারবে না, অসম্ভব। কিন্তু জাহান্নামে যেতে হবে। ফরজ গোসল করেছি, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, কিন্তু জাহান্নামে যেতে হবে। কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। আপনারে একটা এক্সাম্পল দেই, অনেক মানুষ আছে জাহান্নামে যাবে কিন্তু জ্বলবে না। যেমন হাফেজগণ, যারা কোরআনের হাফেজ, জাহান্নামে যাবে কিন্তু কি হবে না, জ্বলবে না। যেমন আপনাকে নোংরা জায়গায় রাখা হলো, উপরে একটা পাতলা পলিথিন দেওয়া হইল, যাতে করে আপনার শরীরে নাপাক না লাগে, ময়লা না লাগে। আচ্ছা বলেন তো, আপনার রুচি কি সেখানে খাটবে? রুচি সম্পন্ন হবে ওই জায়গা? কিন্তু আপনার বিরক্ত, আপনার জন্য বিরক্ত, কেন আপনি গুনাহ করেছেন, এই জন্য আপনাকে ওখানে দেওয়া হয়েছে। তো ইমানদারদেরকে এরকম দেওয়া হবে জাহান্নামে। কোনো ইমানদারকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না, কিন্তু তার সেই জায়গাটাই তো অপছন্দনীয় জায়গা। আমার সম্মানিত দ্বীনী ভাইরা, তাহলে গুনাহ যখন হয়ে যাবে, গুনাহ হওয়ার সাথে সাথে মুমিনের কাম হইল তওবা করে ফেলা, মুমিনের কাজ হলো তওবা করে ফেলা। জুলুম, অন্যায় অপরাধ যদি করে ফেলে, কারো উপর জুলুম করে, কারো অর্থ লোপাট করে, এগুলো ফেরত দেওয়া। কি দেওয়া? অনেকে অন্যের অর্থ লোপাট করে, বোঝে না, সে একদিন না একদিন আটকে যাবে। এই অর্থ লুটপাট করার জন্য আটকে যাবে। 10 টাকা নিয়েছে না জানিয়ে মাফ নেই নাই, 10 টাকার জন্য আটকে যাবে। 10 টাকার জন্য কি হবে? আটকে যাবে। 1 টাকার জন্য আটকে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের মধ্যে অনেক ভাই আছে না, বাজারে যায়, যাওয়ার পরে মুড়ির যে বস্তা আছে, প্যাকেট আছে, গিয়ে মুড়ি 2-1টা কি করে মুখে নেয় না, মুখে নিয়ে নেয়, মুখে নিয়ে নেয়, হুট করে নিয়ে নেয়। গুড়ের দোকানে ঘুরবে আর গুড় খাইবে। আসলে সে গুড় কি করবে না, কিনবে না, বলে একটু গুড় দেখি। মিষ্টির দোকানে গিয়ে বল ভাই একটু মিষ্টি দেখি। মিষ্টির দোকানদার মনে করছে কি করছে, মিষ্টি সে কিনবে, কিন্তু আসলেই সে কি করবে না, মিষ্টি। অনেক সময় একটু প্রভাবশালী লোক যায় মিষ্টি মুখে দিয়ে দেয়, জিজ্ঞাসা করে না।
এরকম ভাবে এক ব্যক্তি গোস্তের দোকানে গিয়েছে, গোস্ত নিবে না, কিন্তু গোস্ত সে হাত দিয়ে সেটাকে স্পর্শ করেছে, ইন্তেকাল করেছে। ইন্তেকালের পরে দেখে তার হাতে রক্ত, এর জন্য তাকে হিসাব দেওয়া লাগছে। কোরআন বলছে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মানুষদেরকে তাদের গুনাহগুলো সামনে দেওয়া হবে, বলবে মা লিহাদাল কিতাব, এটা আবার কি কিতাব? ছোট্ট একটি বিষয় যেটাকে আমি কেয়ারি করতাম না, কিছুই মনে করতাম না, একটা টাকা মানুষের, এটা আমি নষ্ট করেছি, অমুকের একটা জিনিস নিয়েছি, তাকে না জানিয়ে, তার কাছ থেকে সমর্থন না নিয়া, পরিপূর্ণ সমর্থন না নিয়া আমি এই জিনিসটা খেয়ে ফেলেছি, আমি এই জিনিসটি নিয়েছি তাকে না জানিয়ে। এটাও যে উঠে আছে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট ছাড়ে নাই, বড় তো ছাড়ে নাই, ছোটটাও ছাড়ে নাই। বলেন তো, কোরআনের আয়াত সূরা কাহাফ, ছন্দ আছে? ছন্দ করলে তো ঈমান থাকবে না। অনেক ভাই আছে দোকানে বাকি নাই, বাকি নিয়ে বাস এই যে বাকি নিল, আর দেওয়ার কোনো কি নাই, খেয়াল নাই, তার পিছনে ঘুরতে জুতার তলা শেষ, ফোন করতে পাই হলো 500 টাকা, 250 টাকার ফোনের টাকা শেষ হয়ে গেছে, দেয় না, বিরক্ত হয়ে দোকানদার বলছে আহারে আর ফোন দিব না, 500 টাকার জন্য 250 টাকা শেষ হয়ে গেল, আমার লাভ আর কয় টাকা করবো? অনেকেই টাকা ঋণ নেয়, ঋণ নেওয়ার সময় বলে ভাই আমার খুব প্রয়োজন, ভাই আমার দেন, এই যে কালকে বিকাল 3টা বাজবে না, কয়টা বাজবে না? বিকাল 3টা বাজবে না। কয় বিকালতে চলে যায়, বিকাল চলতে চলতে এমন অবস্থা হয়ে যায় 2-4 বছর চলে যায়, যে ঋণ দিয়েছে সে পর্যন্ত বেকুব সেরে যায়। কি করব, কত চাইতে থাকি, বিকাল কিন্তু শেষ হয় না। সে মনে মনে খেয়াল করছে আর দিব না, আর কি করব না, দিব না। ও আমার দিনী ভাই, যদি এরকম কোনো কাজ করে থাকো, তুমি মনে রাখো তোমার এটা কিন্তু একদিন গজবে দাঁড়িয়ে যাবে, তুমি তখন কিন্তু আফসোস করে পারবে না, তখন কিন্তু তোমার জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাবে। কারণ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন আরজিহি আও শাই ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারান ওয়ালা দিরহাম ইন কানা লাহু আমালুন সালিহ أخذ منه بقدر مظلمته وإن لم يكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। কোন ব্যক্তি যদি কার উপর জুলুম করে, জুলুমের অনেক ব্যাখ্যা, থাপ্পড় দিয়েছে অযথা, গালি দিয়েছে, বকা দিয়েছে, মাপ চাই নাই, তার কাছে মাপ চাই নাই, মাপ চাওয়াটা একটা তওবা। মাপ চাওয়া কি? মাপ চাই নাই, তার কাছে বলে নাই, যদি না বলে থাকে অথবা সম্মানহানি করে, সম্মানহানির জন্য মাপ চাই নাই, ওয়াদা করেছে, ওয়াদা খেলাপ করেছে, তার কাছে মাপ চাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে জানিয়ে দাও সে যেন ওই দিন আসার পূর্বে, যেই দিন কেউ কারো উপকার করতে পারবে না, চুল পরিমাণ সম্পদ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে
শরীর দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিছু উপকার করতে পারবে না, ক্ষমতা থাকবে না। সব কিছু যখন শেষ হয়ে যাবে, ওই সময়ের কথা চিন্তা করে সে যেন আগেই তার সমস্ত ঋণ পরিশোধ করে দেয়, সমস্ত দেনা পাওনা পরিশোধ করে দেয়, তওবা করে ফিরে আসে। তাছাড়া কি হবে? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন সে ইন্তেকাল করবে, যার সাথে সে এই আচরণগুলো করেছে তার সওয়াব যদি থাকে তাহলে তাদেরকে প্রদান করে দেওয়া হবে, আর সওয়াব যদি না থাকে, যাদের সাথে সে অন্যায় আচরণ করেছে, হক নষ্ট করেছে, তাদের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো এই জালেমের কাঁধে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার দ্বীনি ভাইয়েরা, যারা আমরা বাকি নেই, খেয়াল করব, বাকিতে জিনিস নিলে আগে নিয়ত করব, টাকাটা আমি কখন দিতে পারবো, না দিলে না দিব, না খেয়ে থাকবো। অনেকে আছে আমাদের কাছে বলে, হুজুর গোস্তের দোকানে গোস্ত নিতে টাকা দেয় না, মাছের দোকানে মাছ নিয়ে যায় টাকা দেয় না, পার্টসের দোকানে পার্টস নিয়ে যায় টাকা দেয় না। প্রভাবশালী লোক, কিছু বললেই হয়তো তার উপর জুলুম আসবে। তুমি তো আমার জন্য ব্যবসা বাণিজ্য করছো, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রভাব, হায় হায়, এত প্রভাব, এই প্রভাব তোমার থাকবে না। তোমার মতো কত প্রভাবশালী কারুন, ফেরাউন, এরা ছিল। কারুনের চাবি বহন করার জন্য 70,000, কত হাজার? 70,000 কি লাগতো? আরে ফিল, হাতি লাগতো, হাতি। যেমন তেমন বস্তু না, যেমন তেমন পশু না, হাতি লাগতো 70,000। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো দাবাচ্ছেন, কিন্তু অহংকারের কারণে এখনো দাবাচ্ছেন। কিয়ামত পর্যন্ত তার সম্পদ বাড়তে থাকবে। ওই কথা মনে রাখে। আমার সম্মানিত দ্বীনি ভাইরা, কষ্ট নেবেন না, আপনাদের কিন্তু উদ্দেশ্য করে কথাগুলো বলছি না। যারা এই রোগে আক্রান্ত, এদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই রোগে আক্রান্ত যারা আমি তো ভয় লাগে, আমার নিজেরে ভয় লাগে, আরে কারো কাছে কোনো অন্যায় করেছে কিনা, কোনো ভাইয়ের কাছ থেকে ঋণ নিয়েছি কিনা, আমার তো মনে নাই। আলহামদুলিল্লাহ, আমি কারো কাছ থেকে ঋণ নিলে আমি লিখে রাখি, শুধু লিখে রাখি তা না, আমার বিবিরেও জানাই যে অমুকের কাছ থেকে এই টাকাটা নিয়ে আসছি, তুমি একটু দয়া করে এই টাকাটা, যদি আমি মারা যাই, এই টাকাটা পরিশোধ করে দিবা, এই টাকাটা তুমি পরিশোধ করে দিবা, তোমার দায়িত্ব। আর বেশি টাকা আলহামদুলিল্লাহ ঋণ নেওয়া হয় না। যেটা দিতে পারবো না তা নিব না। আলু ভর্তা খাবো, ডাল খাবো, না হলে না খেয়ে থাকবো, প্রয়োজনে বিস্কিট খেয়ে থাকবো। তারপরও এমন ঋণ করবো না যে ঋণ পরিশোধ করতে পারবো না, যে ঋণ কি পারবো না পরিশোধ করতে। দরকার নাই আমার, ওই ঋণ নেওয়ার দরকার নাই। কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পালিয়ে যায় মানুষ। আহারে, সে মনে করে বেঁচে গেলাম, আসলে তো বাঁচলো না, সে আরো বেশি আটকে গেল। সে কি গেল? বেশি আটকে গেল। মাছ যখন ওই বড়শির যে কাঁটা আছে, কাঁটার মধ্যে আটকে যায়, আটকে যাওয়ার পরে সে ঘুরতে থাকে, সে মনে করে আমি তো বেঁচে গেছি, সমস্যা নাই। কিন্তু ঘুরতে 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 যখন আল্লাহ পাক টান দিবে, মালিক যখন টান দিবে, অটোমেটিক তাই কি করতে হবে? আসতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। না না না, তোমাকে যেখানে আঘাত করেছি, যেই পরিমাণ আঘাত করেছি, ওই পরিমাণ আমার শরীরে তুমি একটি থাপ্পড় লাগাইয়া দাও। ওই ব্যক্তির মনটা কেমন হয় বলেন তো? সে বলেন, না না না, আমি তোমাকে থাপ্পড় দিতে পারি না, তুমি আমাকে দিয়েছো থাপ্পড়, আমি তোমাকে মাফ করে দিলাম। আমার দ্বীনি ভাইরা, এই অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত বেঈমানরা কিন্তু আল্লাহর রহমত থেকে নৈরাশ থাকে, আর ঈমানদার সবসময় চিন্তা করে আল্লাহর রহমত কিভাবে পাওয়া যায়, জীবনে হলেও আল্লাহর রহমত পাওয়ার আশা করবে। করবে না? করবে না? ঠিক। কিন্তু বেঈমান
যে বেঈমান সে কিন্তু আল্লাহর রহমত পাওয়ার কি করবে না, আশা করবে না। তার বেঈমানিত্ব বাড়তে থাকবে, বাড়তে থাকবে। মনে করবেন এর কপাল খারাপ, এর কপাল কি খারাপ, কপাল বায়ে গিয়েছে, যার কারণে সে শরীয়ত সম্মত চলতে পারতেছে না। যদি কপাল ভালো হইতো শরীয়ত সম্মত চলতে পারতো। শরীয়ত সম্মত না চলতে পারার অর্থই হইল তার অবস্থা ভালো না। আমার দ্বীনী ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতা ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফিরো ফিরো এবং তোমরা মাথা নত করো, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। কোন সময়ের আগে হঠাৎ করে তোমার উপর এমন চাপ পড়বে তুমি বুঝতেও পারবে না, তোমার জান গিয়ে ছিনিয়ে নেওয়া হবে, তুমি টেরও পাবে না। বলবা, আহারে আমাকে একটু সুযোগ দাও, এক সেকেন্ড সুযোগ দেওয়া হবে না তোমাকে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগেও দেওয়া হবে না, 1 মিনিট